তে যখন রুকুত যায় আপনি আবার সাইয়া তারে রুকুত গেছেন, তে খেরুইছে পরে আপনিও সাইয়া সাইয়া তারে খেরুইতে আছেন, তে সালাম ফিরেলে আপনি ফিরাইতে আছেন, তা আপনার নামাজ তো হচ্ছে না। তাইলে বোঝা গেল ইসলাম গতানুগতিক কোনো ধর্ম নয়, ইসলাম আগে জানার নাম, ঠিক কিনা কন? ইসলাম আগে বুঝার নাম, তারপরে মানার নাম। আমাদের দেশে এই যে গোটা বিশ্বে আজকে 250 কোটি মুসলমান আছে, এই 250 কোটি মুসলমান থাকার পরে মুসলমানরা মাইর খায়। কারণটা কি? 313 জন মাত্র বদরের প্রান্তরে ছিল, 1000 প্রশিক্ষিত, বর্ম পরিহিত, অস্ত্র সজ্জিত, খাপের ভিতরে তরবারি, এক হাতের ভিতরে বর্ষা আর এক হাতের ভিতরে ঢাল, পেছনে পিঠের ভিতরে তীর আর ধনুক, এরকম অস্ত্র শস্ত্র। কই যাইতে আছে? আরে বসে না, হলে শুরু করছি না, এবারে উঠতে যে গেতে আছে। দোহানটা খুললে সরছি না, কয় বাহি দেন। হ্যাঁ আনতাছে তো বুঝছে না কই আইছে, হ্যাঁ সিফা দিয়া বইয়া থাকেন। শুরুও করছি না, ওয়াজটা এবার উঠে। আপনি নমুনাটা দেখেন না কি যাইতে আছে। তারা তো পরে, তোমরা বসো না কেন? ভেতরে এসে বসো, সাইটো আইছে হেন, তাড়াতাড়ি বসা। অনেক জায়গা আছে, জায়গা দেখান লাগবে না, যে জায়গা আছে একটা ডাবল মানুষ আবার বইতে পারবে, একটু সিফাইয়া সিফাইয়া বইলে লড়াচড়ার কোনো সুযোগ নাই। ওই যে ওই সাইডে অনেক জায়গা এখনো। বসো তোমরা, ওমা 3 বার বলা লাগে কেন? তাড়াতাড়ি বসো। সবাই কোন আমিন, জুড়ে, আরো জুড়ে। তাইলে আজকে পৃথিবীতে 250 কোটি মুসলমান, আজকে আমার প্রথম কাবা আজকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইসরায়েলের ইহুদিরা। সংখ্যায় তারা কয়জন? আমরা পারলাম না কেন? আমরা নামকা ওয়াস্তে মুসলমান, মুসলমানের চরিত্র আমাদের মাঝে নাই, ঠিক কিনা কয়? একদিন এমন দিন গেছে, তারা 313 জন মুসলমান, মাত্র 313 জন। এক বেলা খাইলে আরেক বেলা খাওয়া নাই, গোসল করে না 3 দিন ধরে। একবেলায় লুঙ্গি ভিজাইলে 3 বেলায় সেই লুঙ্গি দিয়া গোসল করণ লাগে। পেট পিঠ লেগে গেছে, অস্ত্র নাই, রসদ নাই, বর্ম নাই। বদরের প্রান্তরে ভিড় দৌড়ে দাঁড়িয়ে গেল, 70 জনকে হত্যা করা হলো, 70 জনকে বেঁধে ফেলা হলো। বাকি লোকগুলো কোনো মতো দৌড়াইয়া জীবন নিয়ে পালাইয়া মক্কায় গিয়ে আশ্রয় নিল, ঠিক কিনা কন? বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, বাস্তব ঘটনা। আজকে 250 কোটি মুসলমান থাকার পরে আমরা পারি না কেন? না আছে ব্যক্তি জীবন, না আছে পারিবারিক জীবন, না আছে আমাদের সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, কোনো ক্ষেত্রেই আমাদের মুসলমানের জিন্দেগি নাই, ঠিক কিনা কন? মুসলমানের জিন্দেগি নাই। এখন না একটু শান্তিতে বইয়া ওয়াজ শুনতে আসেন। 5ই আগস্টের আগে তো এমন গেছে, আমার মধ্যে মুজাহিদ ওলামায়ে কেরামকে যেই দেশের জেলখানার ভিতরে থাকার দরকার ছিল চোর গুন্ডা বদমাইশ, ওই জেলখানাগুলো ভরে দেওয়া হয়েছিল আলেম ওলামা দিয়া, ঠিক কিনা কন? আলেম ওলামা দিয়া 92 জন মুসলমানের দেশে আলেমগুলাকে জেলখানায় ঢুকাই দিছে। বলার মতো কোনো ভাষা ছিল না আমাদের। আমরা চেষ্টা করেছি, আমরা বারবার তাদেরকে বোঝাতে চেয়েছি যে এইভাবে চলে না, এইভাবে হয় না। আলেমের উপরে আঘাত আসলে, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস, ওই আলেমের গায়ে আঘাত পড়লে নবীর কলিজায় গিয়া লাগে, ঠিক কিনা কয়? আর নবীর কলিজায় আঘাত দিয়া তুমি ক্ষমতায় থাকবা, এত বড় কলিজা তোমার, আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ। প্রমাণ আছে নাকি নাই? আজকে এই সুযোগে কাফেরেরা আমাদেরকে কচুকাটা করতেছে। আজকে সেই সম্পর্কে আলোচনা, এখান থেকে বাঁচার উপায় কি, এই সম্পর্কে আজকের আলোচনা। ওয়ামা তৌফিকি ইল্লা। দরকার আছে নাকি নাই? নাকি যে হুজুর মায়ের যখন শুরু হয়েছে আর আমরা বাদ থেকে লাগবে আমরাও কটা ফিডা লইয়া লাগে, এরকম নাকি? এত সুজা না দুনিয়াটা, এত সুজা না। আমরা আল্লাহকে ছেড়ে দিয়েছি, আল্লাহ আমাদেরকে ছেড়ে দিয়েছি। আমরা আল্লাহকে ছেড়ে দিয়েছি, আল্লাহকে আমরা ধরে রাখতে পারি নাই। আল্লাহ যেভাবে বলছে এইভাবে আমরা চলি নাই। তা আল্লাহকে ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ কি কয় জানেন? আল্লাহ রাগ হইয়া কইছে, আমি শাস্তি দেব না, শুধু ছেড়ে দিলাম। যাও
তোমরা যখন আমাকে ছেড়ে দিছ আমিও তোমাদেরকে ছেড়ে দিলাম। এখন আল্লাহ ছেড়ে দিলে আপনি আর থাকবেন কই? আপনি মুরগির সাথে রাগ হইয়া যদি মুরগিরে কন যে রাত্রেবেলা তোমারে আর আমি ঘরের ভিতরে ঢোকাবো না, তুমি তোমার মতো ঘুরতে থাকো, তো সকালবেলা কি আর মুরগি পেইবেন নাকি? সব শিয়ালে কারবার করে ঢালাইছে না? তা আমাদের মালিক, আমাদের যিনি গৃহস্থ, আমাদের যিনি রব, আমাদের যিনি আল্লাহ, তিনি আমাদের সাথে রাগ করে আমাদেরকে ছেড়ে দিচ্ছেন। বলছেন বান্দা, তোমরা যখন মন মতো চলা শিখে গেছো, তোমরা তোমাদের মন মতো চলো, দেখি তোমাদেরকে কে চাইয়া রাখে। এখন আল্লাহ যখন ছেড়ে দিছে, চাইয়া রাখার তার আপনি ফিক্সড করে দেন এটাকে। আমার দিকে ঘুরে ফিক্সড করে দিয়ে আপনি ওটাই ঘুরে এন না। ভাই এত দিকে বিরক্ত করলে তো আমি কথা বলতে পারবো না। সবাই কোন আমিন। তাইলে আল্লাহ ছেড়ে দিলে এই বান্দারে আর চাওয়ার কেউ নাই, ঠিক কিনা কম? আল্লাহ ছেড়ে দিলে আর আপনারা চাইবে কি? আল্লাহর চাইতে অভিভাবক আর কে আছে? তিনি তো আমাদের রব। তিনি আমাদের কি? যেরকম তিনি আমাদের কি রব। মানি তো আমরা বুঝি নাই। রব মানি কি বুঝছেন? আপনি যদি আমাকে বলেন হুজুর রব কারে কয়, আমি এক কথা আপনাকে বলতে পারবো না। আমি না শুধু, পৃথিবীর এমন কোনো আলেম নাই যে আপনাকে এক কথায় রব বুঝাই দেবে। খালেক বুঝানো যায়, মালেক বুঝানো যায়, রাজ্জাক বুঝানো যায়, সাত্তার বুঝানো যায়, রহমান বুঝানো যায়, রাহিম বুঝানো যায়, ওয়াদুদ বুঝানো যায়, কিন্তু রব এক শব্দে বুঝানো যাবে না। কয়েকটা লাইন লাগবে, মিনিমাম 5টা লাইন ছাড়া আপনি রব বুঝবেন না। আমি একটু বুঝাইয়া বলি। বান্দার যা দরকার, খুব খেয়াল করেন, বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় চাওয়ার আগে পরিমাণ মতো যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। সুবহানাল্লাহ বলবেন। 5টা লাইন বলছি আমি। বান্দার যা দরকার, বান্দা মানে কারা? জোরে কয় না, বান্দা মানে কে? চেয়ারটা একটু ঘুরাই দেন তো আপনার হুজুর, আপনার চেয়ারও ঘুরান। মাসুম ভাইয়ের চেয়ারটা একটু ঘুরাই দিলে আমার দিকে চাইতে সে বইব। 14 গ্রাম একবার আর ঘাড় ব্যয় হয়ে গেছে, অন্যদিকে চাইতেছে। এখন সুবিধা হয়েছে। হ্যাঁ, আপনি দেখবেন কতক্ষণ পর আপনার ঘাড় ব্যথা করবো, পরে আমার এগুলো দিয়ে না বহান লাগবো আপনারা। ঘটনা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? আমি মাহফিলে গেছি 14 গ্রাম। কি গ্রাম? 14 গ্রামে আমার ডাইনগুল দিয়ে যে চেয়ারম্যানে বইছে, তো বইয়া বইয়া ওয়াজ শুনতে আছে, তো বইছে ডাইনে দিয়া, সাইয়া রয়েছে বাম দিকে। তা আমার দিকে কতক্ষণ চাওয়ার পরে এখন মাফে যখন এবার কইছি দেহে দিকে চান, অন ঘাড় তো আর ঘুরে না, ফিক্সড হয়ে গেছে। পরে আমার এগুলো দিয়ে না বয়াইছি, 2-3 বার থেরাপি দিয়া পরে বাইর দিয়ে আইছি। সাংঘাতিক বিপদ। এই জন্য চেয়ারটা কুদুর কোন ইচ্ছা করে লইলে এই সব হইছে না? হ্যাঁ, সাংঘাতিক সব হইছে। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। তো যেই কথাটা বলতেছিলাম, তাইলে রব কারে কয়? বান্দার যা দরকার। বান্দা মানি কে? সবাই জুড়ে কইবেন, যা কইবেন লইয়া পড়বেন, আল্লাহ যা করে করবো। বান্দা মানি কে? আপনি কইতেন না? বান্দা মানি কে? আমরা। আমাদের যা দরকার আমরা নিজেরাও জানি না, জানেন কে? এই দরকারি জিনিসটা দরকারের সময়, সব সময় তো সব জিনিস দরকার লাগে না। আপনি এইমাত্র ভাত খাই আইছেন, আপনি যদি একজন লাঠি দিয়ে ফিড আবার খান, আপনি কবেন ভাই কানতাম ফারাম, খাইতাম ফারতাম না, ঠিক কিনা কন? তাহলে বান্দার যা দরকার মানে আমাদের যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে সুবহানাল্লাহ কয় না, যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এখন আপনি যদি কোন হুজুর এরকম কোন জিনিসটা আমার দরকার আমি জানি না, চাওয়ার আগে পরিমাণ মতো আমারে দিয়ে দিছে, এরকম একটা উদাহরণ দেন। একবারে সহজ। আপনার আব্বা আপনার আম্মা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, তাদেরকে যখন মধুর বাসর গড়ে দিছে, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ, মায়ের রেহেমের ভিতরে 2 ফোঁটা পানি গিয়ে একসাথে হয়েছে। 2 ফোঁটা পানি যখন একসাথে হয়েছে, মেডিকেল সায়েন্স বলে
পিতার পানিটার ভিতরে থাকে শুক্রাণু, মায়ের পানির ভিতরে থাকে ডিম্বাণু। শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয়। এক ফোঁটা পানি, 2 ফোঁটা পানি, 1 ফোঁটা রক্ত হইছে। 1 ফোঁটা রক্ত, 1 টুকরা গুস্ত হইছে। গুস্তের টুকরা আস্তে 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 এই ছোট থেকে প্রলম্বিত হয়েছে, বড় হয়েছে, নাক হয়েছে, চোখ হয়েছে, মুখ হয়েছে, কান হয়েছে। এখন বান্দার খাবারের দরকার আছে নাকি নাই? বান্দা তো পেটের ভিতরে। এখন এই পেটের ভিতরে যে তার খাবারের দরকার তে তো জানে না। তে তো এক করে ছোটো মানুষ, কেন তে তো এখনো দুনিয়াতে আইসে না। তার মারও খবর নাই, তার বাহেরও খবর নাই। তার বাপে তার মেয়ের ফেডো তারে দিয়া এবারে গেছে গা বিদেশ। এবি দিয়ে ব্যাংকেতে টেহা তুলে বাজার করে আইনা সেটা রান্ধে আর বাহি তেন্দ্রি লইয়া খায়। তে যে ফেডো বড় ইতিহাসে তার যে খাওয়ার দরকার বাপেরও খবর নাই, মারও খবর নাই। ঠিক কিনা কন? একদিনও ফোন করে জিগায় না। তাই কেজি স্কুলে গেছি নি জিগায়, হাতে মক্তব্য গেছি নি জিগায়, আব্বার শৈলবালা নি জিগায়, আম্মার খবর কি জিগায়, ফ্যাটেরতে কিছু খাইছে নি এই কথা জিগায় না। জিগায়? আরে কথা কয় না রে, জিজ্ঞেস করে তো। তে যে ফ্যাটের ভিতরে আপনি দিয়ে বিদেশ গেলেন গা, তার খানা দানা লাগতো না? তে বড় হইতেছে না? তারও তো খাওয়ার দরকার। না এবারের খবর আছে, না এবিডির খবর আছে। এবিডি সোহালুইটা চাউল দেয়, ভাত রান্না করে, তরকারি রান্না করে। তে খাইব কিতা? একবার তারে কানে কানেও জিগায় না। কিতারে কিছু খাইবি নি এই কথাটাও জিগায় না। এগুলো দিয়ে এবার আরও খবর নাই, এবিডিরও খবর নাই। তে খাইব কি? আল্লাহ কয় খবরের দরকারও নাই, বান্দা আমার, চিন্তাও আমার। সুবহানাল্লাহ বলবেন না? আমি তো রব, আমি তো রব। তুমি মা হইছো, তুমি বাপ হইছো, তুমি তো রব হও নাই। আমি রব। সুতরাং তার কি দরকার আমি জানি। সুতরাং তার দরকারি জিনিসটা দরকারের সময় চাওয়ার আগে পরিমাণ মতো যিনি দিতে পারি তিনি আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এর লেগে তিনি রব। মুসলমান মন দিয়ে শুনুক, বাচ্চা পেটের ভিতরে বড় হয় ইন্টেনসিভ কেয়ার সুরক্ষিত দুর্গ, যেখানে খাবার পৌঁছানোর জন্য কোনো যন্ত্র এখনো আবিষ্কার হয় নাই। মুসলমান, এবার আল্লাহ কয় কুদরত আমার, বান্দা আমার, চিন্তাও আমার। এবার আল্লাহর কুদরত কাজ করা শুরু করলো। মায়ের নাভির সাথে সন্তানের নাভির কানেকশন লাগাই দিলেন। রুটি খাবার পরে, গোশত খাবার পরে, ফলমূল আর দুধ খাওয়ার পরে যে জিনিসটা তৈরি হয় এই জিনিসটার নাম হইল রক্ত। আমরা যা খাই সব কিছু রিফাইন্ড হয়ে ময়লা আকারে, পানি যেটা এটা পেশাব আকারে বেরো হয়ে যায়, ময়লা আকারে আমাদের বর্জ্য পায়খানা হিসাবে বেরো হয়ে যায়। মূল জিনিস যেইটা থাকে এটার নাম হইল রক্ত। এই রক্ত সবেগে দৌড়াইতে থাকে, আমার হাতগুলা নাড়ানোর ক্ষমতা থাকে। রক্ত যদি চলাচল না করতো আমার এই আঙ্গুলগুলো আমি নাড়াইতে পারতাম না। রক্ত যদি চালু না থাকতো আমার চোখের পলক পড়তো না। রক্ত যদি চালু না থাকতো আমার হাতটা এভাবে আমি বাঁকা করতে পারতাম না। রক্ত যদি চালু না থাকতো আমি হাঁটতে পারতাম না। এই নির্যাসটা হইল রক্ত। আল্লাহ কয় পেটের ভিতরে বাচ্চাকে দুধ খাওয়ানো যাবে না, পেশাব হবে। গোশত খাওয়ানো যাবে না, পায়খানা হবে। এমনি ছোট্ট একটা জায়গা, এটার ভিতরে আমি টয়লেট বানাবো কেমনে? আমি পেশাবখানা বানাবো কেমনে? ও বান্দা, দরকার নাই, প্রয়োজনীয় জিনিসটা আমি তোর ভিতরে ঢুকাই দিতেছি। মায়ের মাসিকের রক্তটা আল্লাহ বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? যদি মায়ের নিজের রক্তটা চলে আসে মা রক্ত শূন্য হয়ে যাবে। ওই ব্যক্তি রক্ত মাসে মাসে যেটা বের হতো আল্লাহ তাবারক ওয়া তাআলা ওইভাবে অযথা বের না করে ওই রক্তটা বাচ্চার দেহের ভিতরে স্যালাইন দিয়ে ঢুকাই দিলেন, নাভির সাথে নাভির কানেকশন লাগাই দিলেন। কি আল্লাহ আমার, কি আল্লাহ আমার! মুখে দিয়েও রক্ত দিতে পারতেন, কিন্তু মুখে দিয়া রক্ত দিলেন না, কারণ রক্ত নাপাক জিনিস। মুখটা পাক রাখতে চাইলেন যেন এই পাক মুখে কোরআন তেলাওয়াত করতে পারে, আল্লাহর জিকির যেন করতে পারে। এই জন্য পেটের ভিতরেও মুখটাকে আল্লাহ নাপাক হইতে দিলেন না। একটু একটা ঘর মায়ের পেটের ভিতরে, ওইখানে আল্লাহ মুখটা বাঁচাই রাখলেন। আর তুমি দুনিয়াতে আইসা
এখন ইন্টারমিডিয়েটে ভর্তি হইছো, তুমি বিদেশ গেছো, কয়টা টাকার মুখ দেখছো, এখন তুমি বর্ডার এলাকায় চলে যাও, হাজিগুন চলে যাও হুন্ডা নিয়ে সন্ধ্যার পরে, তুমি এখন ইয়াব্বা খাও, আঞ্জা দিয়া গাঞ্জা খাও, তুমি ফেন্সিডিল খাও, ঠিক কিনা খাও? আল্লাহ মুখটাকে পাক রেখে দিলেন যেন আপনি আল্লাহ আল্লাহ জিকির করতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারেন। আর আপনি এই পাক মুখটারে দুনিয়াতে আইসা এখন আকল ফোতার হয়েছে, আপনার বুঝ জ্ঞান হয়েছে, কটা টাকা হয়েছে ক্যাশ টাকা, আর নেতা এলাকাত আইসে 500 টাকা করে দিছে, তো লজেন খাইয়া 500 টাকা কতক্ষণে শেষ করবো, তার লাগে ছুঁ করে ডাইল খাইয়া 500 টাকা দিয়ে আইয়া পড়ছে। গজবে ধরছে এই দেশের। আমার যুব সমাজকে আজকে শেষ করে দিচ্ছে, ঠিক কিনা কও? পরিকল্পিতভাবে শেষ করে দেওয়া হয়েছে। আমার যুবকগুলার আর পৌরুষত্ব নাই, আমার যুবকের যৌবন দীপ্ত প্রাণ নাই, শত্রুর বিরুদ্ধে পাঞ্জা লড়তে পারে, আমার যুবকের সেই শক্তি নাই, ঠিক কিনা কও? এটি সারা রাত মোবাইল টিপে হইতে হইতে এই কলামুড়ার সিফাত, ব্রিজের উফরে বাঁশগাড়ের সিফাত, খাডের উফরে উবুত তুইয়া এই মোবাইল টিপতে টিপতে মোবাইলের লেহারি বেড়ে এতে মুচ্ছা লাইছে, তে চোখ এই আঙ্গুল দিয়ে ঘষতে ঘষতে, ঠিক কিনা কও? নমুনা খারাপ আব্বা, নমুনা খারাপ। এই দেশকে কে বাঁচাবে? পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। যুবকের চরিত্র ধ্বংস করার জন্য নেশা দেওয়া হয়েছে, আর লেখাপড়া ধ্বংস করার জন্য আমার স্কুলের ভিতরে ওহন দেখি চাদর বিছাই কেমনে এটা শিহায়, আলুর ভর্তা কেমনে বানায় এটা শিহায়। মনে যেন সারাদিন আমরা আস্তা আলু খাইছি, এই সরকারের আমলে কুতুর ভর্তা খাইয়া যাইতে আছি। কিভাবে আলু বানাইতে হয় আরে কিভাবে ভর্তা বানাইতে হয়, আলুকে চারকোনা করে কাটতে হয়, গরম পানিতে সিদ্ধ করতে হয়, শিলাগুলো চুলে মথিয়া মথিয়া ভর্তা বানাইতে হয়। ফড়ায় স্কুলও চান্দা দিয়া টেহা দিয়ে আপনারা ফড়াইতে আছেন বাচ্চা কাচ্চারে, কেমনে চাদর বিছান লাগে, কেমনে সাইকেল চালান লাগে, কেমনে ব্যাং লাফায়, সারেও লাফায় ছাত্রও লাফায়। আহারে মুসলমান, আহারে মুসলমান, শেষ করে দিছে, শেষ করে দিছে সব। কষ্ট হইতেছে আপনাদের না? মনোযোগ নষ্ট হয়ে গেছে, সব শেষ। ওই যে বলছিলাম বান্দার যা দরকার, বান্দার পেটের ভিতরে খাবারের দরকার, বান্দা চাইতে পারে না, এখনো জবান তার ফুটে নাই। আল্লাহ কয় চাওয়ার দরকারও নাই, বান্দার রক্ত দরকার। বান্দা চাওয়ার আগে পরিমাণ মতো বেশি দিলে আবার সেখানে তার হাই প্রেশার হয়ে যাবে। পরিমাণ মতো রক্ত দিলে চাওয়াও লাগে নাই, প্রয়োজনের সময় পরিমাণ মতো চাওয়ার আগে যিনি দিয়ে দিলেন তিনি আমার রব। বলেন সুবহানাল্লাহ। এই রব এখন নাই, মা কথা কেন, এই রব এখন নাই। তো মায়ের পেটের ভিতরে যেই রব খাওয়াইতে পারলো, এই রব ফিলিস্তিনের জমিনে মুসলমানদেরকে বাঁচাইতে পারলো না কেন? কাশ্মীরের জমিনে মুসলমানদেরকে বাঁচাইতে পারলো না কেন? ভারতে আজকে ওয়াকফ আইন নিষিদ্ধ করে পরবর্তীতে পরিবর্তিত আইন করে মুসলমানদের সম্পদগুলোকে লুণ্ঠন করার পায়ে তারা শুরু করে দিল। কারণটা কি? আরাকানের মুসলমান কেন আজকে আমার উখিয়ায় এসে মাথা গুজার ঠাই করে নিল? কারণটা কি? রব তো সেখানেও ছিলেন, এখানেও আছে। মায়ের পেটের ভিতরে যদি রব আমারে খাওয়াইতে পারে, ফিলিস্তিনের জমিনে আমাকে কেন বাঁচাইতে পারলো না? কারণ আমরা রবকে ছেড়ে দিয়েছি, রব আমাদেরকে ছেড়ে দিয়েছেন, ঠিক কিনা কও? রবের আমরা ধরি নাই, রবের যেমন ধরা দরকার ছিল এইভাবে ধরে রাখতে পারি নাই আমরা রবকে। রবকে আমরা ছেড়ে দিয়েছি। আল্লাহ কার বেড়া আমারে সাইডা তোরা থাকবি, আমারে সাইডা তোরা বাচ্চা থাকবি। একটু ঢিল দেই, একটু মাত্র ঢিল দিছে। খোদার কসম, খোদার কসম, আল্লাহর ভয় অন্তরে নিয়া কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা সূরা হাজাবের ভিতরে আল্লাহ যেটা বলেছেন, ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আপনি ভয় পাবেন শুধু আল্লাহরে, আর কখনো কাফের মুনাফিক যা করে এটার অনুসরণ অনুকরণ করবেন না, তাইলে এই জাতিকে কেউ মাথা নত করতে পারবে না, ঠিক কিনা কও? আমাদের অন্তর থেকে আল্লাহর ভয় চলে গেছে, আর কাফের বেদিন যা করে আমরা ইচ্ছা মতো তা শুরু করে দিয়েছি। এই সুদ, সুদ এটা কি আল্লাহর আবিষ্কার না শয়তানের আবিষ্কার? ঘুষ এটা কি আল্লাহর আবিষ্কার না শয়তানের আবিষ্কার?
আল্লাহ বিধান দিলেন আহাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করেছেন, সুদকে হারাম করে দিয়েছেন। আর আমরা কি শুরু করলাম? ব্যবসারে সাইডা দিয়া এখন বইয়া বইয়া সুদে টেহা লাগা। বুড়া বেড়া 70 বছর বয়স হয়েছে, 60 বছর বয়সে এবারে রিটায়ার্ড করছে, এবারে ইজি চেয়ার লইয়া ঘরের সামনে বইয়া থায় রোদ ফোয়ায়, যে আইতো যাইতো লয় তারে ডাক দিয়ে না ইসলাম শিহায় মুকসুদুল মুমিনিন ফোরে বেড়ায়। এবারে 60 বছর চাকরি করছে, সরকারি চাকরি, যা খাওয়ানোর ইচ্ছা মতো খাইছে, এদিকে এদিকে তাকা, যা খাওয়ানোর ইচ্ছা মতো খাইছে, ঘুষ কারে কয় খাইয়া তুষ করে লাইছে। এখন আওয়ার আগে দিয়া এবার একটা ছাতি আর একটা জোতা, পাঞ্জাবির কাপড় আর একটা মুকসুদুল মুমিনিন একটা কিতাব এবার উপহার দিছে। এখন 70 বছর বয়সে এবার সকালবেলা রোদের ভিতরে বইয়া বইয়া শীতের সকালে ইয়া পড়ে, কিতাব পড়ে মুকসুদুল মুমিনিন। যে যাইতো লয় তারে ডাক দেয় নাকি এদিকে আসো, ইসলাম ধর বুঝা গেল না, বস। আমি কই আপনি আরও ওহন বুঝেন গিতেন, ওহন আপনার টেম্পার আছে? 70 বছর বয়স সব খাইয়া তুষ করে সারছেন, ওহন আইসেন আপনি ইসলাম বুঝদেন। তো 70 বছর বয়সে যদি বুঝেন তো মানবেন কবে? কয়দিন পরে তো আপনি মরিয়ে যাবেন গা। যখন মাননের তখন মানছে না, ওহন আইসে মানতো। তো ফলাফাই আইয়া জিজ্ঞাসা চাচা চলেন কেমনে? আগে তো সরকারি চাকরি করছেন, বেতন টেতন পাইছেন, ওহন কেমনে চলেন? কই লাইরা সাইডা। কই কি লাইরা সাইডা? কই যে টেহারি ফাইসলাম পেনশনের সময় 50 লাখ এডিরে লাইরা সাইডা টালি খাতা কিনা লইছে, মানুষের উপকার করে। কেউ বিদেশ যাইতে লইলে টেহা না পাইলে এবার টেহা দেয়, আর এই টেহার লগে যে বেষ্টিটা ইয়ে ফুজিটা ঠিক রেখে হেটা দিয়া চলতে আছে। আমি কই তোমার যে আল্লাহ লাতি দিয়া দুনিয়াতে আসমানও তুইলা লাইছা না, এটা তোমার কপালওয়ালা, ঠিক কিনা কম? কেমনে কবুল হইতো আবাদত? তোমার যে টুফিটা এটা কিন্তু সুদের টেহা দিয়া, তোমার যে লুঙ্গিটা এটা কিছু ঘুষের টেহা দিয়া। কেমনে তোমার আবাদত কবুল হইতো? তুমি যে রান্না করে খাইতে আসো, দোহান বাহি খাইয়া 6 বছর ধরে হেবাটারে ঘুরাইতে আসো, তুমি টেহা দাও না। তুমি 2.5 টেহা দিয়া কয়েল কিনা 2.5 বছর ঘুরাইছো, ঠিক কিনা কন? আবাদত কবুল হইতো কেমনে? কেমনে কবুল হইতো আপনার আবাদত? টুফি কিনছেন সুদের টেহা দিয়া, তো সুদের টেহা দিয়া টুফি কিনে আবাদত করতেন গেলে, আর এই আবাদত কবুল হইবে এটা আশা করেন কেমনে আপনি? এই কথাগুলা বললে এখন গায়ের ওয়াজ কি উফরে ফুটতে আছে? দৈরা বইয়া না, আর ওয়াজ আছে, মাত্র শুরু হইছে ওয়াজ। আর যা টের ভাইবেন আর বিন্দু হুজুর দাওয়াত দিয়া তারা থেকে মনে মনে কো মাসুম বিল্লা আর হুজুর বিচারা পাও না, কত হুজুর দিয়ে আছে 50টা গজল গাইয়া যাই গায়, আবার আরে করতে দৈরা আনছ। আর যা টের ভাইবেন আর যেন দাওয়াত দিতেন মনে না কয়, এই কারবার করে দিয়া যাবো। ভাই ও কুদ্দুর চিন্তা করেন, আমি আপনারা শত্রু না। এইভাবে এই যে বাচ্চাগুলো এখানে দাঁড়িয়ে কথা বলতেছে, কেউ নাই? এদিকে পেছনে কেউরে দাঁড় করাই দেন, একজন ভলান্টিয়ার থাকেন। এই যে পেছনে কথা বলতে আছে, কি কারবার আমি কিছু বুঝলাম না, একটু একটু ধৈর্য ধরেন। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। যেই কথাটা বলতেছিলাম, তাহলে ব্যক্তি জীবনটা সুন্দর করা লাগবে। ব্যক্তি জীবন কারে কয়? আমি। শুধু আমি হইলাম আমি, আমি আমি আমাকে আমার সুন্দর করা লাগবে, কেউ দেখবে না। ইয়া ইউহান নবী, ও নবী ইত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধু আল্লাহরে। তাহলে আমরা ভয় পাবো কারে? কথা বলেন, আমরা ভয় পাবো কারে? এখন আল্লাহর ভয় কারে কয়? মুসলমান মন দিয়ে শুনুন, আল্লাহর ভয় কারে কয়? আল্লাহর ভয় যদি তুমি অর্জন করতে পারো রে ভাই, আল্লাহর ভয় যদি তোমার কলিজায় লাগাইতে পারো, ১,৫০০ বছর আগে যেই মানুষগুলো ছিল বর্বর বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য, এই মানুষগুলোকে আল্লাহর ভয় জাগাইয়া আল্লাহর নবী এমন সোনার মানুষ বানাই দিলেন। আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয়, এমন একজন ভয়ওয়ালা মানুষ, এমন একজন ভয়ওয়ালা মানুষ, নাম তার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরের যখন ইন্তেকাল হয়ে গেল,
ওমরকে মানুষ খুঁজে পায় না। ওমর লুকাইয়া লুকাইয়া থাকে, পালাইয়া পালাইয়া থাকে, দরজা বন্ধ করে ঘরের ভিতরে কান্দে। খুঁজতে খুঁজতে ওরা বাড়িতে গেল, গিয়া দেখে ওমর দরজা বন্ধ করে কান্দে। ডাকা হলো ওমরকে, ওমর অশ্রুসিক্ত তার চোখ। তিনি বের হয়ে আসলেন। মানুষ বলতে চায়, ওমর আপনি কই পালাই গেলেন? কয় ভাই আমি ভয়টাই পাইছিলাম, আমি জানতাম তোমরা আমারে খুঁজে বের করবা। কয় ভাই ওমর আপনারে খুঁজে বের করা ছাড়া আমাদের উপায় কি? আবু বকর দুনিয়াতে নাই, আল্লাহর নবীও বিদায় হয়ে গেছেন আগে, আমাদেরকে কে চেয়ে রাখবে? আমরা তো ওই রাখাল ছাড়া মেষের মতো হয়ে গেছি, ছাগলের মতো। রাখাল ছাড়া যেমন ছাগলগুলারে বাঘ খেয়ে ফেলে, যদি আমাদের উপর একজন অভিভাবক না থাকে আমাদেরকে তো শয়তান বিভ্রান্ত করে দেবে, আমাদেরকে তো শয়তান ধোঁকা দেবে, আমাদেরকে ঈমান হারা করবে। আপনি তো আমাদের অভিভাবক, আপনি না থাকলে কি হবে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই মিলে খলিফা বানিয়ে দিলেন। পুরা বিশ্বে উমর যখন মসজিদের মিম্বারে দাঁড়ালেন, ডাক দিয়ে সবাইকে বললেন, শোনো আমি উমর, আমার মন যা চায় আমি তা করব। আমারে তোমরা খলিফা বানাইছো, সুতরাং আমার মন যায় চায় তা করব, তোমাদের কারো কোনো কথা আছে নাকি? সবাই মাথা নিচু করে আছে। পেছন থেকে একটা যুবক দাঁড়ালেন, খাপ থেকে তরবারি বের করলেন, ডাক দেয়া কয় ওমর আমার দিকে তাকান। ওমর তাকাইয়া দেখে হাতের ভিতরে তরবারি। ওমর বলে তরবারি বের করেছো কেন? আপনি যে বলছিলেন মন মতো দেশ চালাবেন, তখন কেউ কিছু বলবে কি না? খোদার কসম আমি কিচ্ছু বলবো না, তবে আমার এই তরবারিটা যেদিন দেখবে আপনি কোরআন সুন্নাহ বাদ দিয়া আপনার মন মতো দেশ চালাইতেছেন, খোদার কসম আমি কিচ্ছু বলবো না। কিন্তু আমার এই তরবারি আপনার দেহ থেকে আপনার একটা কূপ দিয়া কল্লাটা আলাদা করে দেবে। আরে জুড়ে গায়ে ছেলে আয় বসো। আমি কিচ্ছু বলবো না, তবে একটা কূপ দিয়ে আমি দেহ থেকে আমার আপনার কল্লাটা আলাদা হয়ে যাবে। ওমর বললেন যুবককে জায়গা করে দাও। যুবককে জায়গা করে দেওয়া হলো। সবাই মনে করেছে ওমর বোধহয় রাগান্বিত হয়ে গেছে, যুবকরে বোধহয় ইচ্ছা মতো পিটাবে। ওমরের কাছে যখন যুবক চলে আসলো, লাফ দিয়া তিনি মিম্বার থেকে নামলেন, হাত দুটো ছড়িয়ে দাঁড়ালেন। যুবক লাফ দিয়ে ওমরের বুকের উপরে পড়ে গেল। ওমরের চোখেও পানি, যুবকের চোখেও পানি। ওমর ছেড়ে দিয়ে মিম্বারে উঠলেন, ডাক দেয়া কয় দুনিয়ার মানুষ শোনো, যতদিন পর্যন্ত এইরকম একটা যুবক বেঁচে থাকবে দুনিয়ায়, ততদিন পর্যন্ত ইসলামের দিকে চোখ তুলে তাকানোর কারো সাহস হবে না। আজকে সেই যুবক কই? আজকে সেই যুবক কই? অন্যায়ের সামনে যে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই যুবকের আজকে বড়ই অভাব। হযরত উমর মিম্বারে উঠলেন, তিনি ঘোষণা করে দিলেন কোরআন সুন্নাহর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। দেশের ভিতরে বাঘ মহিষ এক ঘাটে পানি খায়, দরজা খুলে মানুষগুলো ঘুমায়, নাকে ফুল কানে দুল গলায় মালা হাতে বালা, স্বর্ণ মুদ্রা নিয়ে একাকী নিরিবিলি নির্জন পথে পরন্ত বিকেলে ওই দুদু মরুভূমির মাছ দিয়ে বৃদ্ধা মহিলা হেঁটে যায়, নাকের ভিতরে ফুল কানের ভিতরে দুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে মালা। মেয়েটা হেঁটে যায়, মহিলাটা হেঁটে যায়। যুবক ডাক দেখো, ও মহিলা তোমার কি ভয় লাগে না? তোমার কি ভয় লাগে না? তোমার গায়ে ভর্তি স্বর্ণের অলংকার, নির্জন নিরিবিলি রাস্তা যদি কেউ ডাকাতি করে। মহিলা বুঝকে হেসে কয় ভয় তো অবশ্যই লাগে, তবে আমার জন্য আমার ভয় লাগে না, ভয় লাগে তোমার জন্য। যদি আমি এই কথাটা উমরকে বলতে পারি, তুমি যে আমারে ভয় দেখাইছো স্বর্ণের অলংকার দেখাইয়া, যদি আল্লাহ আল্লাহ করে আমি উমরকে বলতে পারি তোমার জন্য ভয় হয়, কারণ তোমার চোখের জায়গায় উমর চোখ রাখবে না। তুমি আমার দিকে তাকাইয়া ভয় দেখাইলা কেন? উমরকে যদি বলতে পারি চোখগুলা খুলে ফেলবে তোমার। আর আজকে
আমার দেশে ব্রিজের উপরে ছেলেরা বসে বসে আমার মেয়েকে বসে বসে টেজিং করে, রাস্তায় বসে টিটকারি মারে, ডাক দেওয়ার মতো কেউ নাই। আমি বলি, ও যুবক, তুমি তোমার মেয়েকে, এই মেয়েটাকে টিটকারি মেরেছ, সাদা কাগজে লিখে রাখো তোমার বোনকে টিটকারি মারার জন্য সামনের ব্রিজে আরো 2 জন বসে আছে, ঠিক কিনা? তুমি টিটকারি মারো আরেকবার।